ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে কমপ্লেক্স নাম্বারস। তো প্রথমে চলে আসি যে নাম্বার সিস্টেমে। প্রথমে সভ্যতার শুরুতেই যে নাম্বার ছিল সেটা হচ্ছে রিয়েল নাম্বার সিস্টেম। তো রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে প্রথম নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তারপর এসেছে হচ্ছে ইন্টিজার, সেট অফ ইন্টিজার্স, সেখানে জিরো ছিল, নেগেটিভ নাম্বার ছিল, নেগেটিভ ইন্টিজার ছিল। তারপরে যে নাম্বার আছে সেটা হচ্ছে রেশনাল নাম্বারস, the number that can be expressed the ratio of two numbers. আর তারপরে ছিল হচ্ছে irrational numbers, the number that can be expressed as the cannot be expressed as the ratio of two numbers. তো কিছু কিছু ইকুয়েশন আছে, ফর এক্সাম্পল ধরো x plus a equals b। তো এই ধরনের ইকুয়েশনের সমাধানে নেগেটিভ নাম্বার এসেছে, যেগুলো আমাদের ইন্টিজার দিয়ে আমরা যা সলিউশন আমরা ইন্টিজারের মধ্যে পেয়েছি। আবার কিছু কিছু ইকুয়েশন আছে ax equals b, তো দেখা যাচ্ছে যে সমাধান করলে পরে যে সলিউশন যেটা আসে সেটা হচ্ছে রেশনাল নাম্বার। তো এই ধরনের ইকুয়েশন দিয়ে আপাতত আমাদের কি হয়, রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে থেকেই যে সলিউশন পাওয়া যায়। বাট কিছু কোয়াড্রেটিক ইকুয়েশন আছে এই ধরনের, যেমন x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস 0। তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনস এর সলিউশন দেখা গেল যে আর রিয়েল নাম্বার থাকতেছে না, ঠিক আছে। তো রিয়েল নাম্বার সিস্টেম দিয়ে এর সলিউশনের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, সেই জন্য তো দেখা গেছে যে এর সমাধানের পরে গাউস নামক একজন ম্যাথমেটিশিয়ান এর সমাধান বের করেন এবং তিনি বলেন যে এই ধরনের ইকুয়েশনের যে সলিউশন সেই নাম্বারগুলোকে বলা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ x স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার রুট অফ প্লাস মাইনাস স্কয়ার রুট অফ মাইনাস 1। তো এই কি স্কয়ার রুটের মধ্যে যে নেগেটিভ নাম্বারের যে স্কয়ার রুট, এটাকে বলা হয় ইমাজিনারি নাম্বারের একক, অর্থাৎ i ইকুয়ালস টু স্কয়ার রুট অফ মাইনাস 1। অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন বের করার সময় যে সমস্ত ইকুয়েশন x স্কয়ার প্লাস 1 অর্থাৎ এই ফর্মে আছে, তাদের সমাধান করতে গিয়ে দেখা গেল যে তাদের সমাধান করলে পরে যে সলিউশনটা আসে, তো রিয়েল নাম্বার সিস্টেমে তার কোনো সলিউশন নাই। তো তার কিন্তু এর সমাধান করতে গিয়েই আসলে কমপ্লেক্স নাম্বারের উদ্ভব, ঠিক আছে, যে এই ধরনের ইকুয়েশনের সমাধান করলে আসলে সলিউশনটা কি ধরনের হবে। তো দেখো, x স্কয়ার প্লাস 1 এর গ্রাফ আমরা আঁকি। তো সলিউশন বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা গ্রাফ x অক্ষকে যে বিন্দুতে ইন্টারসেক্ট করে, x নরমালি কি করবে, গ্রাফটা যদি x অক্ষকে ইন্টারসেক্ট করে ওটাকে আমরা রুট বা মূল বলে থাকি। তো এই যে গ্রাফটা, এই গ্রাফটা দেখা যাচ্ছে যে এটা x অক্ষকে ইন্টারসেক্ট করতেছে না, তাহলে তার সলিউশনের আসলে কি হবে। তো আমরা যদি একটা ইমেজ নেই, অর্থাৎ আমরা যদি একটা ইমাজিনারি অ্যাক্সিস কল্পনা করে নিই আর এটা থেকে সেখানে একটা ইমেজ নিই, তাহলে দেখা যাবে ওই অক্ষকে কিন্তু সে ইন্টারসেক্ট করতেছে, বা তার ছায়া যদি আমরা নিই, উল্টা দিক থেকে আমরা যদি প্রজেকশন নেই, তাহলে দেখা যাবে যে সে ওই অ্যাক্সিসকে কোনো না কোনো বিন্দুতে ইন্টারসেক্ট করবে। তো তাহলে দেখা যাচ্ছে যে ওইটাই হচ্ছে তার সমাধান, অর্থাৎ সেই সমাধানটা কি আমরা ইমাজিনারি, অর্থাৎ এখান থেকে আসলো যে ইমাজিনারি নাম্বার। তো ইমাজিনারি নাম্বার অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের ইউজ হচ্ছে কোথায়, ইলেকট্রনিক্সে, ইলেকট্রনিক্সে ফেজর, সেখানে কমপ্লেক্স নাম্বার ইউজ করা হয়। তারপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজমে কমপ্লেক্স নাম্বার ইউজ হয়, ফোরিয়ার অ্যানালাইসিসে কমপ্লেক্স নাম্বার ইউজ হয়, ইমেজ প্রসেসিং এবং অডিওতে। তারপর হচ্ছে ফিজিক্সে, ম্যাথমেটিক্সে, সব জায়গায় কমপ্লেক্স নাম্বার ইউজ আছে। তো প্রথমে আসি ডেফিনেশন কমপ্লেক্স নাম্বার। তো এ নাম্বার অফ দ্য ফর্ম কমপ্লেক্স নাম্বার a number of the form a plus ib, where a comma b belongs to r, ab real number, and I is the imaginary unit, called a complex number, the set of all complex numbers is denoted by C. Thus C টা হচ্ছে the C
equals a plus ib, তার মানে set of all complex number where a b belongs to r, যেখানে a হচ্ছে রিয়েল নাম্বার। এখন আসলে কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ঠিক আছে, রিয়েল এন্ড ইমাজিনারি পার্টস। তো z equals to a plus ib, ঠিক আছে। তো এর z equals to a plus ib এটা হচ্ছে where ab belongs to r, the real part of z, the real part of z denoted by এটা কি real z, re z is defined as real z, rez equals a, and the imaginary part of z denoted by imz is defined as imz imaginary z equals b. Example, ধরো z equals 2 plus 3i, তাহলে তার রিয়েল পার্ট কি হবে? rez, real z equals to, আর ইমাজিনারি z হচ্ছে, ইমাজিনারি পার্ট হচ্ছে তার 3, ইমাজিনারি অংশটা হচ্ছে, ইমাজিনারি z হচ্ছে 3 আর রিয়েল z হচ্ছে 2। ঠিক আছে, অর্থাৎ 2 কে বলা হচ্ছে রিয়েল পার্ট, 3i এই পুরো পোরশনটাকে বলা হচ্ছে ইমাজিনারি পার্ট, অর্থাৎ ইমাজিনারি z। তার মানে যেহেতু তুমি ইমাজিনারি কথাটা বলতেছো সেজন্য 3i হবে না, 3 হবে। এখন আসো কনজুগেট, কমপ্লেক্স নাম্বারের কনজুগেট। Conjugate of conjugate complex conjugate. The complex conjugate of z equals a plus ib, হ্যাঁ, এটা denoted by এটা কিভাবে ডিনোট করা হয়? z bar, হ্যাঁ, is defined as z bar equals to a minus i b। অর্থাৎ শুধুমাত্র কি হবে, আমরা ইমাজিনারি যে পার্ট আছে তার সামনে প্লাস থাকলে মাইনাস, থাকলে প্লাস, চেঞ্জ করে দিলেই এটা কি হবে? কমপ্লেক্স নাম্বারের কনজুগেট হয়ে যাবে। z এবং z বার কে বলা হয় কমপ্লেক্স কনজুগেট পেয়ার। হ্যাঁ, এখন এক্সাম্পল, z যদি হয় 2 plus 3i, তাহলে z বার অর্থাৎ তার কনজুগেট কি হবে? 2 minus 3i। ওকে, প্রপার্টিজ অফ কনজুগেটস এর কিছু প্রপার্টি আমি তোমাদের বলি। প্রপার্টিজ অফ কনজুগেট। নাম্বার 1, z ডাবল বার, অর্থাৎ দুইবার তুমি যদি কোনো কমপ্লেক্স নাম্বারকে কনজুগেট করো তাহলে ওই নাম্বারটাই আমরা ফিরে পাবো z। তারপর হচ্ছে নাম্বার 2, z প্লাস z বার, যে কমপ্লেক্স নাম্বার এবং তার কনজুগেটকে যোগ করলে আমরা কি পাবো? 2 রিয়েল z, আর কমপ্লেক্স নাম্বার এবং তার কনজুগেটকে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 2 ইমাজিনারি 2i ইমাজিনারি z, হ্যাঁ, 2i imz। ওকে, এরপর আমরা চলে আসতেছি হচ্ছে কমপ্লেক্স নাম্বারের কিছু অপারেশন, সেটা হচ্ছে অ্যাডিশন, বেসিক অপারেশনস। 1 নাম্বার অ্যাডিশন।
অ্যাডিশনে কি, লেট z1 equals a plus ib আর z2 equals a c plus id, তাহলে z1 plus z2। তো অ্যাডিশনের ক্ষেত্রে আমরা কি করে থাকি, কমপ্লেক্স নাম্বার অ্যাডিশনের ক্ষেত্রে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্টের যোগ, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্টের যোগ, দ্যাট ইজ a plus c plus i into b plus d। এভাবে আমরা কমপ্লেক্স নাম্বার যোগ করব। এক্সাম্পল, তো z1 যদি হয় 2 minus 3i আর z2 যদি হয় 1 plus 4i, তো z1 plus z2 কি দাঁড়াবে 2 minus 3i plus 1 plus 4i, মানে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্টের যোগ 2 plus 1 আর হচ্ছে প্লাস i ইনটু ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্টের যোগ 4 minus 3, তার মানে কি পাবো 3 plus i। এই হচ্ছে আমার আনসার, অর্থাৎ অ্যাডিশন হয়ে গেল কমপ্লেক্স, দুইটা কমপ্লেক্স নাম্বারের। এবার আসো মাল্টিপ্লিকেশন। এই ক্ষেত্রেও কি করব, আমরা দুটো কমপ্লেক্স নাম্বার যখন আমরা মাল্টিপ্লাই করব, অর্থাৎ z1 যদি হয় a plus ib, z2 যদি হয় c plus id, লেট, তাহলে z1 ইনটু z2 কি দাঁড়াবে a plus ib ইনটু c plus id, তার মানে আমরা কি করব, এই দুটোকে সরাসরি মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই যদি করি তাহলে কি পাবো, দেখো ac প্লাস aid প্লাস ibc প্লাস i স্কয়ার bd। তো i স্কয়ার ইকুয়ালস টু আমরা জানি কত, -1, তো কি আসবে ac মাইনাস bd প্লাস i ইনটু bc প্লাস ad। এইভাবে আমরা কি করব, কোণের ক্ষেত্রে আমরা রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে লিখব। এক্সাম্পল z1 যদি আমাদের আসে হচ্ছে, z1 যদি লিখে 2 minus 3i আর z2 যদি হয় 1 plus 4i, দেন z1 into z2 কি দাঁড়াবে 2 minus 3i into 1 plus 4i। সো এটাকে আমরা মাল্টিপ্লাই করে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে লিখবো। এটা কত হবে 2 plus 8i minus 3i প্লাস minus 12i স্কয়ার্ড। তো কি আসছে -12i স্কয়ার, তার মানে হচ্ছে -1 i স্কয়ার -1 -1 প্লাস, তার মানে 12 প্লাস 2 14 আর এখানে আসবে প্লাস 5i প্লাস 5i। এই দেখো রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে লেখা। এবার আসি ডিভিশন। তো ডিভিশনের ক্ষেত্রে অর্থাৎ z1 আপন z2, সেক্ষেত্রে কি হবে, ধরো a প্লাস ib হচ্ছে আমার z1, z2 হচ্ছে c প্লাস id। তো এখানে আমরা কি করব, যে এইভাবে ভাগ আকারে লিখতে গেলে, ডিভিশন আকারে লিখতে গেলে আমাকে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে লিখতে হবে, এবং সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে c প্লাস id তার কনজুগেট দিয়ে ডিনোমিনেটর এবং নিউমারেটরকে মাল্টিপ্লাই করতে হবে। তো a প্লাস ib ইনটু c মাইনাস id, আর এখানে কি হবে c প্লাস id ইনটু c মাইনাস id। তো মাল্টিপ্লাই যদি করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে ডিনোমিনেটরে যেটা আসবে সেটা হচ্ছে c স্কয়ার মাইনাস id হোল স্কয়ার, আর এখানে নিউমারেটরে আমি সরাসরি গুণ করে দিই ac, তারপর হচ্ছে মাইনাস aid প্লাস bic মাইনাস i স্কয়ার bd। তো এখান থেকে আমরা পাচ্ছি, দেখো c স্কয়ার প্লাস d স্কয়ার, i স্কয়ার ইকুয়ালস টু -1, সো হবে -1 से +1 c স্কয়ার প্লাস d স্কয়ার ac প্লাস bd, ac প্লাস i স্কয়ার ইকুয়ালস টু -1 ac প্লাস bd, তারপর হচ্ছে প্লাস i bc মাইনাস ad। এই হচ্ছে আমার ডিভিশন। তো আমরা ডিভিশনের জন্য একটা एग्जांपल দেখে ফেলি, সেটা হচ্ছে যে एग्जांपल আগে মাল্টিপ্লিকেশনের যে দুটো কমপ্লেক্স নাম্বার আছে ওগুলোকে আমি ডিভিশনের ক্ষেত্রে দেখি কি আসবে। তো z1 আপন z2 2 minus 3i, ধরো z1 যদি 2 minus 3i হয়, z2 যদি 2 plus 3i হয়, 1 plus 4i হয়, 1 plus
4i, সেক্ষেত্রে আমাদের কি করব 1 প্লাস 4i দিয়ে ডিনোমিনেটর 1 মাইনাস 4i দিয়ে ডিনোমিনেটর এবং নিউমারেটরকে মাল্টিপ্লাই করব 2 মাইনাস 3i ইন্টু 1 প্লাস 4i। যদি করি তাহলে দেখি কি পাওয়া যায় এখানে। এটা আসবে 1 স্কয়ার মাইনাস 4i হোল স্কয়ার, দ্যাট ইজ 1 স্কয়ার প্লাস মাইনাস 16i স্কয়ার, আর এখানে 2, তারপর হচ্ছে মাইনাস 2 প্লাস 8i, তারপর হচ্ছে মাইনাস 3i মাইনাস 12i স্কয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি যে 1 প্লাস 16 অর্থাৎ নিচে পাচ্ছি 17 আর উপরে পাচ্ছি হচ্ছে মাইনাস 12i স্কয়ার, দ্যাট ইজ i স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস 1 প্লাস 12 দিয়ে 14 14, আর এখানে পাচ্ছি প্লাস 5i 2 প্লাস 2 মাইনাস 3i। ও সরি, এটা মাইনাস ছিল, মাইনাস সরি, এটাকে আমাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো এখানে একটা চিহ্ন পরিবর্তন হবে, সেটা হচ্ছে 2 মাইনাস 8i, 2 মাইনাস 8i, তারপর হচ্ছে মাইনাস 3i, ঠিক আছে, আর হচ্ছে এটা প্লাস 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 12i স্কয়ার। তো প্লাস 12i স্কয়ার দ্যাট ইজ হচ্ছে এখানে আসবে মাইনাস 12 প্লাস 2, এটা হচ্ছে মাইনাস 10 আসবে, সরি এখানে আসবে হচ্ছে মাইনাস 10, আর এখানে কত আসবে মাইনাস 11i আপন 17। তো এটা রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট যদি আলাদা করে লিখি তাহলে মাইনাস 10/17, তারপর হচ্ছে মাইনাস i/11/17, এই হচ্ছে আমার আনসার। তো ডিভিশন গেল। এখন পরীক্ষা যদি এরকম থাকে যে তোমাকে কমপ্লেক্স নাম্বার দিয়ে দিল আর বললো তার রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট বের করো। Example, find REZ and EMZ of the given complex number. Given complex number Z equals 2 minus I upon 1 plus 3i। এখন তোমাকে বললো যে 2 minus I 1 plus 3i, এর রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট বের করো, মানে রিয়েল পার্ট কত ইমাজিনারি পার্ট কত। তার মানে কি করতে হবে, আমাকে এটাকে রিয়েল এবং ইমাজিনারি পার্ট আলাদা করে লিখতে হবে। সলিউশন, তাহলে আমরা কি করব, আমরা চলে যাব সেই ডিভিশনের নিয়মে। অর্থাৎ কি করতে হবে যে 2 minus I আর আছে 1 plus 3i, তো আমরা কি করব ডিনোমিনেটর এবং নিউমারেটরকে 1 minus 3i দিয়ে মাল্টিপ্লাই করব, 1 minus 3i দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কি আসবে 2 minus I into 1 minus 3i। ওকে, মাল্টিপ্লাই করে কি পাই দেখি, 1 স্কয়ার মাইনাস 3i হোল স্কয়ার, আর এখান থেকে আমরা পাচ্ছি 2 মাইনাস 6i মাইনাস i, তারপরে কত পাচ্ছি প্লাস 3i স্কয়ার, এখান থেকে পাচ্ছি 3i স্কয়ার ইকুয়ালস টু কত মাইনাস 3 প্লাস 2, তাহলে হচ্ছে মাইনাস 1 মাইনাস 7i, আর নিচে আসবে কত 1 স্কয়ার 3i হোল স্কয়ার, অর্থাৎ 9i স্কয়ার কত আসবে 9 প্লাস 9 9 আর 10 প্লাসে 10 আসবে। তো আমি যদি এটা আলাদা করে লিখি তাহলে কি আসবে মাইনাস 1/10, হচ্ছে মাইনাস i ইন্টু, এখানে যদি প্লাস দিই তাহলে মাইনাস i ইন্টু 7/, মাইনাসের 7/10, এখানে মাইনাস দিলাম কিন্তু প্লাস মাইনাস এটাই হবে। তো therefore REZ মানে রিয়েল z কত দাঁড়াবে মাইনাস 1/10, আর ইমাজিনারি z কত দাঁড়াবে সেটা হচ্ছে দাঁড়াবে মাইনাস 7/10, এই হচ্ছে আনসার। সেম একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি যে যদি এরকম হয়, এক্সাম্পল এটা দিচ্ছি, হোমওয়ার্ক লিখে দিচ্ছি হোমওয়ার্ক।
সেম অঙ্ক, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট বের করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে z equals 2/1 plus 3i minus I to the power 7 upon 5 minus I। এটা হোমওয়ার্ক থাকলো, একটা অঙ্ক বাসায় করবো। এরপরে চলে যাচ্ছি হচ্ছে সিম্পলি এক্সপ্রেশন ইভালুয়েশনে। হ্যাঁ, এক্সাম্পল, let z1 equals 3 plus I, z2 equals 2 minus 3i। Evaluate the expression expressionটা হচ্ছে কি, z1 bar whole square into z2 minus z1 into z2 square। তো আমরা কি করব, এটাকে এক্সপ্রেশনটাকে যদি ইভালুয়েট করতে আমরা এটাকে হচ্ছে a plus ib আকারে লিখব। তো z1 bar whole square into z2 minus z1 into z2 bar whole square। তো z1 হচ্ছে কত, z1 bar, তার মানে z1 হচ্ছে 3 plus i bar, তার মানে কনজুগেট 3 minus i whole square into z2 কত 2 minus 3i into z1 হচ্ছে 3 plus i, z2 হচ্ছে 2 minus 3i হোল স্কয়ার, z1 into z2 হোল স্কয়ার, তার মানে এখানে স্কয়ার হবে। এটা কত আসবে 9 minus 6i, অর্থাৎ 3 minus i হোল স্কয়ারকে এক্সপ্যান্ড যদি করি আমরা পাচ্ছি হচ্ছে 9 minus 6i plus i স্কয়ার হচ্ছে into 2 minus 3i minus 3 plus i into 4, তারপর হচ্ছে minus 12i plus 3i squared। এখন আর কিছু না, যেহেতু আমরা জাস্ট এটাকে কি করব সিম্পলিফিকেশন, অর্থাৎ এখানে শুধু যোগ বিয়োগ হবে আর গুণ হবে। এটা কত হবে i squared equals to -1, তাহলে আমরা কত পাচ্ছি 9 - 1, এটা হচ্ছে 8 minus 6i into 2 minus 3i minus 3 plus i into 3i square, 3i square equals to -1, তো আমরা পাচ্ছি কত -3। তো 4 minus 3 হচ্ছে 1। হ্যাঁ, 9 হবে না, 3 হ্যাঁ 3i, যে 3i স্কয়ার হোল স্কয়ার তো ম্যাম, 2 minus 3i না, 9i স্কয়ার ও হবে। আচ্ছা আচ্ছা 3i হোল স্কয়ার, 9i স্কয়ার হবে এটা, 9i স্কয়ার, 9i স্কয়ার, ঠিক আছে 9i স্কয়ার দ্যাট ইজ হচ্ছে -9, 4 minus 9 -5, থ্যাংক ইউ, -5 minus 12i। ব্যাস, এখন শুধু মাল্টিপ্লাই করব, 16 minus 24i, তারপর হচ্ছে -12i plus 18i স্কয়ার, এটা গেল মাইনাস, এটাকে আমি যদি মাল্টিপ্লাই করি -15 minus 36 minus 36i minus 5i, আর আসবে হচ্ছে -12i স্কয়ার্ড। তো ঠিক আছে না, 3 plus i, তো 3 plus i -15 minus 36 -5 plus minus ওকে। তো এটা আসতেছে কত 18i স্কয়ার, দ্যাট ইজ -18 plus 16 -2 আর 24 12, এটা কত আসবে -36। হ্যাঁ, -36i, আর এখানে আসবে হচ্ছে i squared equals to minus হচ্ছে প্লাস, আর মানে হচ্ছে 12 -15 plus 12, তারপরে -3 আর হচ্ছে
মাইনাস 41i, তো এটাকে আরো সিম্পলিফাই করে তাহলে কি আসবে মাইনাস 36i প্লাস 3 আর প্লাস 41i, দ্যাট ইজ কত আসবে 1 প্লাস 5i, এই হচ্ছে আনসার। এভাবে যদি z1 z2 দেওয়া থাকে আর যদি ইভালুয়েট করা হয়, এক্সপ্রেশন ইভালুয়েট করতে বলা হয়, তাহলে আমরা এইভাবে ইভালুয়েশন করব। এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে কমপ্লেক্স প্লেন। কমপ্লেক্স প্লেন কমপ্লেক্স নাম্বারকে আমরা যে প্লেনের মাধ্যমে রিপ্রেজেন্ট করি সেটাকে বলা হয় কমপ্লেক্স প্লেন। তো কমপ্লেক্স প্লেনে যেটা হচ্ছে যে হরাইজন্টাল অ্যাক্সিসকে বলা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, অর্থাৎ এই বরাবর আমরা রিয়েল নাম্বারকে বসাই, এবং ভার্টিক্যাল অ্যাক্সিসকে বলা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। হ্যাঁ, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, এই বরাবর আমরা ইমাজিনারি নাম্বারকে বসাই। এখন কোনো নাম্বার যদি এমন হয় পিওরলি ইমাজিনারি, সেক্ষেত্রে a ইকুয়ালস টু z ইকুয়ালস টু a প্লাস ib তো আমার কমপ্লেক্স নাম্বার, তাহলে a0 থাকবে। হ্যাঁ, a0 হবে, আর পিওরলি ইমাজিনারি যদি হয় a0 হবে, নাম্বারটা হবে শুধু z ইকুয়ালস টু bi, এটা তার মানে হচ্ছে এটা পিওরলি ইমাজিনারি। ঠিক আছে, আর z ইকুয়ালস টু a, তার মানে b ইকুয়ালস টু 0, তার মানে এটা হচ্ছে পিওরলি রিয়েল নাম্বার। এখন আসো পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বারস। পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বারস। এখন আসো পোলার ফর্ম। এখন ধরো এখানে z ইকুয়ালস টু, এখানে আমি ab, z ইকুয়ালস টু ab, এই হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বার। এটাকে যদি অরিজিন থেকে যোগ করে দিই, z প্লাস a প্লাস ib। এখন সে যদি রিয়েল অ্যাক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে হরাইজন্টাল যে প্রজেকশন অর্থাৎ তার দৈর্ঘ্য যদি হয় r, তাহলে হরাইজন্টাল প্রজেকশন হবে কি a ইকুয়ালস টু r cos থিটা, আর ভার্টিক্যাল প্রজেকশন যেটা এই পাশে b সমান সমান r sin থিটা। তাহলে আমরা কমপ্লেক্স নাম্বারকে যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে কি z equals to a plus ib, তার মানে r cos theta plus i r sin theta, যদি আমরা এটা কমন নিয়ে নিই r cos theta plus i sin theta। আর এখন আমরা যদি অয়লার ফর্মুলাকে ইউজ করি, ইউজিং অয়লার ফর্মুলাটা কি, e to the power I theta equals to cos theta plus I sin theta। তো আমাদের যে পোলার ফর্মটা, তাহলে z equals to কি দ্বারা r e to the power I theta। তাহলে আমার কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্মটা কি, এটা হচ্ছে z equals to r cos theta plus I sin theta, অথবা z equals to r e to the power I theta। আর z equals to a plus ib যেটা আমরা লিখি, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের রেক্টেঙ্গুলার ফর্ম। ঠিক আছে, পোলার ফর্ম এই দুটাই হচ্ছে আমার পোলার ফর্ম। এখন আমরা চলে আসি কমপ্লেক্স নাম্বারের মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার, মডুলাস অফ কমপ্লেক্স নাম্বারস। ওকে, let z equals to a plus ib। হ্যাঁ, a plus ib এটা কি belongs to c, তার মানে c এর একটা, অর্থাৎ c হচ্ছে সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস, আর z হচ্ছে তার একটা কমপ্লেক্স নাম্বার। দেন modulus of z denoted by mod z. Mod z is defined as mod z equals to square root of a square plus b square। অর্থাৎ সেটা কি যে অ্যাবসলিউট ভ্যালু অথবা তার লেংথ অথবা তার মডুলাস, তোমরা যে কোনো একটা কিছু বলতে পারো। এখন আসো আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বারস।
argument of complex numbers. তো complex number argument কি কাকে বলে? Let z equals to a plus ib belongs to c, then argument of z denoted by arg z equals the angle made by the positive real axis, and the line joining the origin and the point AB in the xy plane. এখন আসো, এই যে আমাদের আর্গুমেন্ট ডিপেন্ড করবে কিন্তু আমাদের কমপ্লেক্স নাম্বার কোন কোয়াড্রেন্টে অবস্থিত তার উপরে। হ্যাঁ, তো নরমালি আর্গুমেন্টের ফর্মুলা যেটা হয় সেটা আমরা হচ্ছে কিভাবে বের করি দেখো। z, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে এটা যদি থিটা হয়, তো থিটা ইকুয়ালস টু আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তো থিটা ইকুয়ালস টু কি দাঁড়াবে? tan ইনভার্স বা tan থিটা ইকুয়ালস টু a by b, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স a by b। এটা হচ্ছে জেনারেল। হ্যাঁ, বাট তোমার এই পুরোটা ডিপেন্ড করবে তোমার যে এই যে রিয়েল অ্যাক্সিস এবং ইমাজিনারি অ্যাক্সিসে z কোন পজিশনে আছে। ধরো তোমার কমপ্লেক্স নাম্বার যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তখন কি হবে? যদি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত হয় z, ঠিক আছে, তার অ্যাঙ্গেল কি হবে? যদি থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত হয় তার অ্যাঙ্গেল কি হবে? যদি ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত হয় তার অ্যাঙ্গেল কি হবে? তো এগুলোর জন্য কি আছে? এর জন্য যে আর্গুমেন্টের ফর্মুলা আছে সেটা কি? আর্গুমেন্ট অফ z arg z equals tan inverse only b by a, শুধু b by a হবে কখন? যখন a greater than or equals 0, b greater than or equals 0, অর্থাৎ z equals to a plus ib তে a b যখন দুটাই শূন্যের চেয়ে বড় হবে অথবা শূন্যের সমান হবে তখন সূত্র হবে tan inverse b by a। তারপর হচ্ছে tan inverse b by a plus twice pi, এটা কখন হবে? যখন a is greater than 0, b is less than 0। a বড়, a পজিটিভ, যদি b নেগেটিভ হয় সেক্ষেত্রে হবে tan ইনভার্স b by a plus twice pi। আর tan ইনভার্স b by a plus pi, এটা কখন হবে? when a is less than 0। এই ঘটনাটা যখন ঘটবে, যখন a এর মান শূন্যের চেয়ে ছোট হবে, নেগেটিভ হবে, তখন আমাদের এই ফর্মুলাটা দিয়ে tan ইনভার্স b by a plus pi দিয়ে আমাদেরকে কি করতে হবে? আর্গুমেন্ট বের করতে হবে। এখন আসো প্রিন্সিপাল আর্গুমেন্ট। তো ফর এ নন জিরো কমপ্লেক্স নাম্বার আর্গুমেন্ট ইজ নট ইউনিক। হ্যাঁ, দ্য নন জিরো কমপ্লেক্স নাম্বারের জন্য কিন্তু আর্গুমেন্টটা ইউনিক হয় না। দ্য argument laying in the interval minus pi to pi, minus pi থেকে pi এর মধ্যে যে আর্গুমেন্টটা আমরা পাবো আমরা তাকে বলবো is called, যা মানে অবস্থান করে সে, তখন আমরা তাকে বলবো প্রিন্সিপাল আর্গুমেন্ট। is called প্রিন্সিপাল আর্গুমেন্ট of z এর প্রিন্সিপাল আর্গুমেন্ট। এবং প্রিন্সিপাল আর্গুমেন্ট কিভাবে ক্যালকুলেট করা যায়? it is denoted by এই দেখো ক্যাপিটাল A আর G, arg z, ঠিক আছে, arg z। the arg z can be argument of z can be calculated as follows. তো
দেখো ক্যাপিটাল এ আর জি অর্থাৎ এইখান থেকে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো সেটা 180 থেকে -180 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তো এ আর জি আর্ক জেড আর্গুমেন্ট অফ জেড এটা কি লিখবো tan inverse b by a when a is greater than or equal 0 তারপর হবে tan inverse b by a plus pi when a is less than 0 b is greater than or equal 0 আর হচ্ছে tan inverse b by a minus pi when a is less than 0 b is less than 0 অর্থাৎ প্রিন্সিপাল আর্গুমেন্টে আমরা যখন দেখব যে a is greater than 0 সেক্ষেত্রে আমরা কি করব tan inverse b by a দিয়ে আমরা বের করব আর্গুমেন্ট। আর যদি a less than 0 আর b greater than 0 হয় অর্থাৎ a নেগেটিভ b পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা tan inverse b by a প্লাস i এই ফর্মুলা অ্যাপ্লাই করব। আর যদি দুইটাই নেগেটিভ হয় a b দুইটাই নেগেটিভ হয় z এ সেক্ষেত্রে আমরা যে প্রিন্সিপাল আর্গুমেন্টের জন্য আমরা যে ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে tan inverse b by a minus pi। এখন আমি एग्जांपल চলে যাচ্ছি যে ফর্মুলা ইউজ করে আমরা কিভাবে আর্গুমেন্ট বের করব। এই ফর্মুলাগুলো কেন দেওয়া হচ্ছে কারণ তোমার কমপ্লেক্স নাম্বার যে ফার্স্ট কোয়াড্রেন্টেই অবস্থিত হবে এমন কোনো কথা নাই, সে তার জায়গা পরিবর্তন করতে পারে, তার পজিশনের উপর ডিপেন্ড করে আমাদেরকে তার আর্গুমেন্টটা বের করে নিতে হবে। एग्जांपल z equals to 1 plus i এটা একটা নিলাম আমি, খেয়াল করে দেখো z equals to -1 -1 plus i -1 plus i খেয়াল করে দেখো দুটো ডিফারেন্ট জিনিস দেখলাম। আরেকটা নিচ্ছি তিনটা z equals to 1 minus i দেখো তিনটার পজিশন তিন দিকে কিন্তু প্রথমে তোমাকে কি করতে হবে এই তিনটা থেকে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে। তো z এখানে a কত হিয়ার a equals to 1 b equals 1 হ্যাঁ, আর এখানে কি হবে a equals -1 b equals 1 এখানে কি a equals 1 b equals -1 তিনটা কেস কিন্তু এখানে। এখন আসো তো তিনটার ক্ষেত্রে কিন্তু মডুলাস সেম হবে, মোড জেড কত আসবে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার √2 এখানে মডুলাস অফ জেড কত আসবে স্কয়ার রুট অফ -1 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার দ্যাট ইজ এটাও √2 হবে। এখানে কত আসবে মডুলাস অফ জেড 1 স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার এটাও আসবে হচ্ছে √2 আর্গুমেন্ট বাট আর্গুমেন্ট কিন্তু এদের ডিফারেন্ট হবে অর্থাৎ পজিশন। তো আসো এখানে a is greater than 0 b is greater than 0 এখানে দুইটাই ক্ষেত্রে a b greater than 0 এখানে আর্গুমেন্টের ক্ষেত্রে a is greater than or greater than 0 b greater than 0 যদি আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট নরমাল আর্গুমেন্ট বের করতে চাই তারপরে দেখো a greater than 0 b greater than 0 শুধুমাত্র কি হবে সূত্র হবে tan inverse b by a। তো tan inverse b by a বসাই তাহলে arg z argument of z equals tan inverse b by a তো tan inverse b by a কত আসে tan inverse 1 by 1 that is tan inverse 1 tan inverse 1 tan inverse 10 pi by 4 that is আমার আর্গুমেন্ট আসে হচ্ছে pi by 4 45 ডিগ্রি। এরপরে দুই নম্বরে যাচ্ছি এখানে বলছে যে আর্গুমেন্ট আমরা যদি প্রথমে প্রিন্সিপাল না প্রথমে যদি আমরা আর্গুমেন্ট বের করতে চাই a is less than 0 b is greater than 0 a is less than 0 আমরা যদি আর্গুমেন্ট বের করতে চাই a is less than 0 কোথায় আছে দেখো 3 নাম্বার কন্ডিশন আছে a is less than 0 বাকি দুটো গ্রেটার দেন এর জন্য ফর্মুলা। সো a is less than যদি 0 হয় তাহলে আমাদের আর্গুমেন্ট হবে tan inverse b by a plus pi। আর তুমি যদি বলো যে না আমি প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করব তাহলে চলে যাচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট যদি বের করতে চাও সেক্ষেত্রে ফর্মুলা কি হবে দেখো তোমার এখানে কিন্তু a less than 0 আছে b greater than 0 আছে সো আমাদের কোথায় যেতে হবে tan inverse b by a plus pi এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে ক্যাপিটাল স্মল r z অর্থাৎ নরমাল আর্গুমেন্ট অফ z যদি বের করি তাহলে কি আসবে tan inverse b by a আমাকে ইউজ করতে হবে হচ্ছে a is less than 0 তার মানে প্লাস pi
tan inverse b by a. Tan inverse b by a 1 by minus 1 plus pi tan inverse minus 1 plus pi কত আসবে tan inverse 10 minus pi by 4 plus pi, that is minus pi by 4 plus pi, এটা কত আসে 3 pi by 4, 135 degree. ওকে, তাহলে 3 নাম্বারটা কি হবে বলো, তোমরা কেউ বলো। z equals to 1 minus i, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? এখানে দেখো a is greater than 0, b less than 0, তাহলে a is greater than 0 এবং b less than 0 যদি আমি আর্গুমেন্ট বের করতে চাই তাহলে কত আসে দেখো, a is greater than 0, b less than 0, that is tan inverse b by a plus twice pi. তো আমরা কি বসাবো এখানে, বসাবো argument of z, পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। Argument of z, argz is equal to tan inverse b by a plus twice pi, that is tan inverse, এটা কিন্তু আসলে -1, b by a -1 হবে plus twice pi, এখান থেকে আমরা কত পাবো minus pi by 4 plus twice pi, এটা কত পাচ্ছি 7 pi by 4, 7 pi by 4। এখন এটা কিন্তু আমি স্মল অর্থাৎ শুধু আর্গুমেন্ট বের করলাম, তাহলে যদি প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করতে চাই তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্টটা কি হবে দেখো, প্রিন্সিপাল আর্গুমেন্ট when a greater than 0, when a greater than 0 তাহলে কত আসবে only tan inverse b by a greater than 0 এর জন্য প্রিন্সিপাল আর্গুমেন্টের শুধু এই একটা সূত্রই আছে tan inverse b by a। সো এখানে আমরা যদি বসাই tan inverse b by a তাহলে কত পাচ্ছি tan inverse b by a, that is tan inverse -1 minus pi by 4। তার মানে এখানে প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে -pi by 4। আমরা জানি প্রিন্সিপাল আর্গুমেন্টটা কি, যে আর্গুমেন্টটা হচ্ছে -180 ডিগ্রি থেকে প্লাসের 180 ডিগ্রির মধ্যে থাকবে। দেখো -45 ডিগ্রি, এটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। আর আর্গুমেন্ট কি হতে পারে, একদম যে কোনো কোণই হতে পারে, যে কোনো কোণ হতে পারে। সো এই দেখা গেল 3টা एग्जांपल আমি দেখলাম আর্গুমেন্টের উপরে। তো আর্গুমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে?